আমি আরিফ বিন হাবিব আপনাদেরকে বলছি, আমার মধ্যে ত্রুটি পান, আমি অবশ্যই অপরাধী, এটা আমাকে মানতে হবে, এটা কোনো ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ নাই। আপনার মধ্যে কোনো অপরাধ থাকলে এটা মানতে হবে আপনার, কেন ব্যাখ্যা দাঁড় করাবেন? ইসলামী শরীয়ত, আপনি যেহেতু দাবি করেন আমি ইমানদার, আপনাকে মানতে হবে কোরআন, আপনাকে হাদিস মানতে হবে, এটার নাম শরীয়ত। আপনি এখানে ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না, আপনার অপরাধ আপনি স্বীকার করতে হবে, ব্যাখ্যা দাঁড় করায়। এটা নিয়ে টক শো কায়েম করতে চায় যে দাড়ি, আরে ফাইজলামি নাকি? কোরআন হাদিসের স্বীকৃত বিধান, এখানে আবার আপনি ব্যাখ্যা দাঁড় করাইতে চান, কোনো ব্যাখ্যা দাঁড় করানো যাবে না। দাড়ি থাকবে না, এটা একটা কাপুরুষের লক্ষণ। হাদিসে নবীজির ব্যাপারে আসছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল লিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাপ দাড়ি ছিল, দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক এরকম ছিল, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন। এই জন্য যে কথাটা বলতে চাইলাম, আল্লাহ রাসূলের ফয়সালা, এটা দাড়ি রাখতে হবে, এই দাড়ি রাখার ফয়সালা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা। এই জায়গায় আপনি না মানা এক বিষয়, আপনি রাখেন না এক বিষয়, কিন্তু এটা মানতে হবে। দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টির বেশি হলে কাটা যাবে, এর নিচে হলে কাটা যাবে না। এই জায়গায় বিভিন্ন দল বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করায়, এই জায়গায় কোনো ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ নাই। চার মাযহাব দেখেন সবাই একমত। নাসিরউদ্দিন আলবানী উনিও বলছে দাড়ি রাখা ওয়াজিব, ইবনে বাজ উনিও বলছে ওয়াজিব, আহলে হাদিস উলামায়ে কেরাম তারাও বলছে ওয়াজিব, মাযহাবপন্থী আলেম তারাও বলছে ওয়াজিব। এই জামানায় এসে কোন একটা দল আলাদা ব্যাখ্যা দাঁড় করাইতে চায় দাড়ির ব্যাপারে?